আমরা মনে করি আল্লাহ সব কিছু দিতে পারেন না, তাই আজকাল মুসলমান দেখা যায় ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরেও যখন কোনো জিনিসের প্রয়োজন হয় মাজারে দৌড়ায়, যখন ছেলে মেয়ের প্রয়োজন হয় মাজারে দৌড়ায়, অমুক বাবা তমুক বাবার দরবারে যায় বলে ও বাবা আমার একটা সন্তান লাগবে, ঠিক কিনা? বলে কিনা? মুসলমানের সন্তান আর তারাই বলেন। ও পানিখুরবাসী মুসলমান, যদি তোমাদের বিবেক থাকে একটাবার চিন্তা করো যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো আইন দাতা নাই, আর কোনো বিধান দাতা নাই, সকল ক্ষমতার উৎস তিনি কে? ওই আল্লাহকে বাদ দিয়ে তুমি মাজারে যা সন্তান চাইতেছো, তুমি বিপদে পড়তেছো, মাজারে যা বলো খাজা বাবা এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার ফসলগুলি ভালো করে দাও, এই কথা যে তুমি বলতেছো মুসলমান হয়া, আল্লাহর কসম করে বলে তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার ঈমান চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে নিশ্চয় তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। তাহলে সুতরাং শিরক করা যাবে না, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলমান হইতে পারবো। 2 নাম্বার নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর নবীদের উপর বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত রাসূলকে প্রেরণ করা হয়েছিল, ঠিক কিনা? সমস্ত রাসূলকে বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ফেরেশতাগণদেরকে বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা আছে, ওই মক্কার কাফেররা বলতো ফেরেশতারা যে আছে তাদেরকে তো দেখতে পারি না, ওদেরকে দেখাও। আল্লাহ পাক সূরা ফুরকানে এই কথাগুলো বলতেছিলেন। সুতরাং ফেরেশতা যে আছে এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে জান্নাত জাহান্নাম মিজান যে আছে এটাকে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। আর মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে। আর তাকদীরকে বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ যা কিছু আমরা করি সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। সুতরাং এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে।